হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে এসেছি, আর তা হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট কোয়ালিটির জন্য দায়ী নাকি কোয়ালিটি ডিপার্টমেন্ট প্রোডাকশন কোয়ালিটির জন্য দায়ী। অর্থাৎ ভালো কোয়ালিটির জন্য প্রোডাকশন ডিপার্টমেন্ট দায়ী নাকি ভালো কোয়ালিটির জন্য কোয়ালিটি ডিপার্টমেন্ট দায়ী, এই বিষয়টা আজকে একটু আলোচনা করব। আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে কোয়ালিটি ডিপার্টমেন্টের লোকের থেকে প্রোডাকশন ডিপার্টমেন্টের লোকের গ্রহণযোগ্যতা বেশি মালিক পক্ষের কাছে। কারণ মালিক পক্ষ মনে করে যে প্রোডাকশন ডিপার্টমেন্ট একটি সম্পূর্ণ ফিনিশ প্রোডাক্টে একটি সম্পূর্ণ একটা প্রসেসের মাধ্যমে একটি সম্পূর্ণ ফিনিশ প্রোডাক্ট তৈরি করে। তো তারা একটা প্রোডাক্টের জন্ম দেয় বা নতুন একটা রূপ দেয়। এই কারণে এখানে প্রোডাকশন ডিপার্টমেন্টকে তারা অন্যরকম মনে করে বা গুরুত্ব বেশি দেয়। একটা কথা মনে রাখা দরকার যে কোয়ালিটি ছাড়া কিন্তু আপনার প্রোডাক্ট তৈরি করলেন, কিন্তু কোয়ালিটি যদি না থাকে তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হবে না, বা শিপমেন্ট এয়ার হবে বা ইন্সপেকশনে ফেল করবে। অতএব ঘুরে ফিরে আপনি কিন্তু বড় ধরনের একটা লসে পড়ে যাবেন বা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। তো বিষয়টা আরও যদি ক্লিয়ার করি, সেটা হলো যে আমাদের দেশে একটা বদ্ধমূল ধারণা আছে কোয়ালিটি ডিপার্টমেন্ট কোনো কাজ করে না। ঠিকই বলেছেন, কোয়ালিটি ডিপার্টমেন্ট কোনো কাজ করে না। মানে কি, বিষয়টা হলো এরকম যে কোয়ালিটি ডিপার্টমেন্ট কোনো ভ্যালু অ্যাড করে না, কিন্তু তারা শুধু দেখে যে এই জিনিসটা ঠিক আছে কি ঠিক নাই। সম্পূর্ণ একটা স্বাধীন ডিপার্টমেন্ট কোয়ালিটি ডিপার্টমেন্ট। কোনো প্রতিষ্ঠানে আবার প্রোডাকশনের আন্ডারে কোয়ালিটি ডিপার্টমেন্ট চাকরি করে থাকে। তো যেখানেই কোয়ালিটি ডিপার্টমেন্ট প্রোডাকশনের আন্ডারে চাকরি করবে সে সমস্ত কোম্পানি টিকে থাকবে না। এরকম নজির হাজার দেওয়া যাবে, এক্সাম্পল দেওয়া যাবে। তারা বেশি দিন টিকতে পারবে না। তো এই জন্যে এডওয়ার্ড ডেমিং বলছে যে কোয়ালিটি আসছে টপ ম্যানেজমেন্ট থেকে, অর্থাৎ মালিক পক্ষ কোয়ালিটিকে গুরুত্ব দিতে হবে। মালিক যদি বলে দেয় প্রোডাকশনকে আমার কোয়ালিটি ফার্স্ট, কোয়ালিটির বিকল্প নাই, কোয়ালিটি ভালো হলে প্রোডাকশন এমনিই বাড়বে, এটা প্রোডাকশন ডিপার্টমেন্ট স্বীকার করে। কিন্তু বাস্তবে দেখি অন্যরকম। আমি যেহেতু 14-15 বছর গার্মেন্টস ট্রেডে আসি, কোয়ালিটি ডিপার্টমেন্টে আসি, দেখলাম যে সমস্ত দোষ হলো কোয়ালিটি ডিপার্টমেন্টের। সেই প্রোডাকশন, প্ল্যানিং, এইচআর, তারপর আপনার কমার্শিয়াল থেকে শুরু করে মার্চেন্ডাইজিং, সমস্ত ডিপার্টমেন্ট বলে যে কোয়ালিটি ডিপার্টমেন্টের কারণে মাল ফেল হচ্ছে। আসলে মালটা তৈরি করে কে, গুডসটা তৈরি করে কে, এটা বুঝতে হবে। গুডসটা তৈরি করে হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট। তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে, তাদের অপারেটরের আনস্কিল থাকতে পারে, তারপরে আপনার সাপ্লাই চেনের প্রবলেম থাকতে পারে, তারপরে মেকানিক ডিপার্টমেন্টের সমস্যা থাকতে পারে, মেশিনের সমস্যা থাকতে পারে, কোয়ালিটির সমস্যাও থাকতে পারে। হয়তো কোয়ালিটি, ওরা বলে যে কোয়ালিটি কেন ধরতে পারে নাই। অ্যান্ড কোয়ালিটি ধরতে পারে নাই, আপনি ডিফেক্ট কত পার্সেন্ট দিবেন? কথায় কথা আসে, আপনার ডিফেক্ট দিবেন 8%, 10%, আপনি যদি ডিফেক্ট 30%, 40% দেন প্রসেস থেকে, তাহলে কোয়ালিটি কটা আটকাবে, তাই না? তো বিষয়গুলো বোঝা উচিত। পৃথিবীতে আপনার, আমি জাপান গিয়েছিলাম, আমি জাপানে গিয়েছিলাম একটা ট্রেনিংয়ে, কোয়ালিটি ম্যানেজমেন্টের উপরে ট্রেনিংয়ে গেছিলাম, ট্রেনিংয়ে গেছিলাম জাপানে। সেখানে আমাদের একটা ট্রেনিংয়ের পার্ট ছিল হলো প্রোডাকশন ফ্লোর ভিজিট, টয়টা প্রোডাকশন ফ্লোর ভিজিট। সেখানে আমাদেরকে সারাদিন রাখছে এবং আমাদেরকে পর্যায়ক্রমে তাদের যে প্রোডাকশন প্রসেস, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রসেস, তারা কিভাবে প্রোডাকশন তৈরি করে এবং কিভাবে কোয়ালিটি মেনটেন করে, সে সারাদিন আমাদের ওয়ার্কশপ হয়েছে। সেখানে আমি একটা কোশ্চেন করেছিলাম যে ফ্লোরে ভিজিট করে দেখা গেল যে কোয়ালিটির সেরকম কোনো লোক বেশি নাই, তো কোয়ালিটি কে মেনটেন করে? ওনারা একটাই উত্তর দিছে, সেটা হলো যে কোয়ালিটি মেনটেন করে প্রোডাকশনের লোক। অর্থাৎ যারা প্রোডাক্টটা তৈরি করতেছে তারাই মূলত কোয়ালিটি মেনটেন করে। এছাড়াও তাদের কিছু স্পেশাল কোয়ালিটি মেনটেন করার কিছু লোক আছে, তারা প্রসেসে তারা দেখে যে কোয়ালিটি ঠিক আছে কি আছে না। অর্থাৎ তারা শুধু দেখে যে এটা আমার এরকম লাগবে, এরকম আছে কি না, এছাড়া আর কিছু করে না। এটাকে বলা হয় জেডোকা জেআইটি, অর্থাৎ পিলার অফ দ্য সাকসেস অফ টয়টা হলো জেডোকা জেআইটি। জেআইটি মানে জাস্ট ইন টাইম ফিলোসফি। অর্থাৎ এটা আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নিন। আর একটা হলো জেডোকা, অর্থাৎ প্রসেস থেকেই কোয়ালিটি মেনটেন করা। অর্থাৎ আপনার প্রত্যেকটা প্রসেসই কাস্টমার মনে করতে হবে এবং ওই প্রসেসে যেন কোয়ালিটি 100% মিট করে তারপরের প্রসেসে যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম, ঘুরে ফিরে কী হয় যে কোয়ালিটি ডিপার্টমেন্টের উপরে দোষ আসে যে কোয়ালিটি ঠিকমতো কাজ করে না। আসলে কিন্তু মূলত তা না। মূলত বিষয়টা হলো যে কোয়ালিটি ডিপার্টমেন্ট শুধু দেখে, তারা মার্ক দেয় প্রোডাক্টটা ওকে আর নট ওকে, কিন্তু মূলত কিন্তু প্রোডাকশন দেয় প্রোডাকশন ডিপার্টমেন্ট। তাদের ব্যর্থতার কারণে কোয়ালিটি খারাপ হয়। তারা ঠিকমতো অপারেটর কোয়ালিটি দিতে পারে না। অপারেটর সেরকম কোনো স্কিল তৈরি করার কোনো প্রোগ্রাম নাই। ডিপার্টমেন্ট কোনো তাদেরকে সেরকম ট্রেনিং দিতে পারে না। যারা ট্রেনিং প্রোভাইড করবে তাদেরও সেরকম হয়তো ডিফিসিয়েন্সি থাকতে পারে। তারা কী ট্রেনিং দিবে, কীভাবে দিবে, তারও তাদের ডিফিসিয়েন্সি থাকতে পারে। অর্থাৎ কাজটা কিন্তু সব মিলেই
শুধু যে কোয়ালিটি ডিপার্টমেন্ট কোয়ালিটি প্রোভাইড করবে তা না, আর এই জন্যই কিন্তু টিকিম অর্থাৎ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট আবিষ্কার হয়েছে। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মূল বিষয়টা হলো যে এভরিবডি উইল বি ওয়ার্ক ফর কোয়ালিটি। তো এটার উপরে আমার একটা ভিডিও আছে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কী অর্থাৎ এর অ্যাপ্লিকেশনটা কী, আসলে মূলত বিষয়টা কি আমি ওই ভিডিওতে আলোচনা করছি। ওই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, এরকম বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যে কোয়ালিটি খারাপের জন্য প্রোডাকশন ফ্যাক্টরি হয়ে গেছে, বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কারণ তারা মনে করে যে কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি থাকলেই মালটা পাস হয়ে যাবে, তারা শিপমেন্ট করবে। কিন্তু দেখা গেছে যে ফাইনাল ইন্সপেকশনে দুনিয়ার আপনার সমস্যা অ্যারাইজ হয়, যেগুলোর কারণে শিপমেন্ট সময় তো করতে পারে না, এদিকে সময়ও থাকে না। সময় না থাকার কারণে কি হয় যে আপনার গুডসটা এয়ার হয়ে যায়। এয়ার হলে কি হয় যে আপনার গুডসের যে দাম তার থেকে এয়ারের কস্টই বেশি, তখন মালিকরা বাধ্য হয়ে করে কি ওই গুডসটা আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, পরে এটা লোকাল মার্কেটে তারা ছেড়ে দেয়। এখন লিড টাইম বলে একটা কথা আছে, সেটা হলো যে যেদিন থেকে অর্ডারটা ক্রিয়েট হয় সেদিন থেকে কিন্তু দিন গণনা শুরু হয়। এখন বিভিন্ন কারণে কিন্তু প্রোডাকশনটা ডিলে হয়, আর প্রোডাকশনটা ডিলে হলে কিন্তু এটার প্রভাব পড়ে কোয়ালিটির উপরে। অর্থাৎ সময় মতো যদি কাজ ধরা যাইতো তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা ফ্লেক্সিবল ভাবে আপনার 8 ঘন্টা করে ভালো করে মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় কাজটা শেষ করা যেত। কিন্তু কি হয়, এদিকে ফেব্রিক আসতে দেরি করে, তারপরে অ্যাক্সেসরিজ আসতে দেরি করে, বা বাইরে কোনো ডিসিশন পেন্ডিং থাকে, সময় কিন্তু ঠিকই চলে যায়। ফলশ্রুতিতে কী হয়, আবার প্রোডাকশন ডিপার্টমেন্টের হয়তো এগ্রিমেন্ট করছে আপনার 75% এফিসিয়েন্সিতে, তারা হয়তো 50%-এর বেশি আনতে পারে না। এদিকে সময় কনজিউম হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, অর্থাৎ লিড টাইম কমে যেতেছে। আলটিমেটলি কী হয় যে ধুমতারাক্কাভাবে কাজ করে, দিন রাত কাজ করে, তখন করে কি একটা বিধিগিচ্ছা অবস্থা বাজিয়ে দেওয়া সমস্ত ই করে পরে করে কি কোয়ালিটি ডিপার্টমেন্টের উপরে দোষ চাপিয়ে দেয় যে কোয়ালিটি খারাপের জন্য মালটা ফেল পড়ছে। এই ধ্যান ধারণা থেকে যতদিন পর্যন্ত বাংলাদেশের গার্মেন্টস ট্রেড বা যে কোনো ট্রেড যদি চেঞ্জ না করতে পারে, তাহলে এই ট্রেড কোনো দিনই ভালো হবে না বা ভালো কিছু করতে পারবে না। আপনি দেখাইতে পারবেন ওয়ার্ল্ড ক্লাস কোনো কোম্পানি বাংলাদেশে আছে, তারা নাই, কারণ তারা সেভাবে চিন্তা করে না। কারণ এডওয়ার্ড ডিমিং নিজেই বলছে কোয়ালিটি আসে হলো টপ ম্যানেজমেন্ট থেকে। টপ ম্যানেজমেন্ট যদি বলে দেয় প্রোডাকশন জিএমকে যে এই তোর কোয়ালিটি ভালো ছাড়া আমার কোয়ালিটি ফার্স্ট, তারপরে প্রোডাকশন ফার্স্ট, কোয়ালিটি ফার্স্ট প্রোডাকশন, অর্থাৎ মালিক পক্ষ যদি বলে দেয় প্রোডাকশন ডিপার্টমেন্টকে বা আমার কোয়ালিটি ফার্স্ট, অর্থাৎ কোয়ালিটি ডিপার্টমেন্টকে যদি স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়, তাহলে অবশ্যই আপনার কোয়ালিটি ভালো হবে এবং সময় মতো শিপমেন্টও যাবে। তাদের কিন্তু স্বাধীনভাবে সময় কাজই করতে দেওয়া হয় না, তারা তো নামে মাত্র থাকে। পৃথিবীর অনেক দেশ যেখানে কোয়ালিটি ডিপার্টমেন্টকে সর্বোচ্চ আপনার ক্ষমতা দেওয়া হয় এবং সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়, তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, যেমন জাপান, তারপরে সুইজারল্যান্ড, আপনার অস্ট্রেলিয়া, অর্থাৎ উন্নত যে সমস্ত রাষ্ট্র আছে যেখানে প্রত্যেকটা জায়গাতেই কোয়ালিটিকে খুবই মূল্যায়ন করা হয়। কারণ কোয়ালিটি ফার্স্ট না হলে আপনার প্রোডাক্ট সেল হবে না। যাই হোক, তো এরকম কথা বললে বকবক সারাদিনই করা যাবে। তো আমি এই ভুল ধারণাটা বোঝানোর জন্য আজকে ভিডিওটা করলাম। ভিডিও আপনারা যারা মালিক পক্ষ আছেন বা প্রোডাকশন ডিপার্টমেন্টের যারা আছেন, তারা যদি ভিডিওটা দেখেন, তাহলে আসলে চোখ বন্ধ করে একটু চিন্তা করবেন যে আসলে কোয়ালিটি দেয় কে, প্রোডাকশন দেয় কোয়ালিটি নাকি কোয়ালিটি প্রোডাকশন দেয়, প্রোডাকশন ডিপার্টমেন্ট কোয়ালিটি দেয় নাকি কোয়ালিটি ডিপার্টমেন্ট প্রোডাকশন দেয়। তবে একটা বিষয় হলো যে একটা টিমওয়ার্কে কাজ করবেন, টিমওয়ার্কে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। যেমন বাংলাদেশে কিছু ফ্যাক্টর আছে, যেমন ইপিলিনের কথায় যদি ধরি, ডিবিলের কথায় যদি ধরি, এরা তো ব্র্যান্ড কোম্পানি বাংলাদেশের গার্মেন্টসের ট্রেডে। এদের থেকেও বাংলাদেশে অনেক বড় কোম্পানি আছে, তারা কিন্তু অত ভালো কোয়ালিটি নিয়ে যেতে পারে নাই। তারপরে আপনার এই যে সোনোটেক্স আছে, এরাও কিন্তু খুব ভালো একটা কোম্পানি বেশি বড় না, কিন্তু তাদের কিন্তু কোয়ালিটি অন্যরকম, অর্থাৎ তারা কোয়ালিটি ডিপার্টমেন্টকে মূল্যায়ন করে। ঠিক আছে, এখন আধুনিক কোয়ালিটি ব্যবস্থাপনার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল 4.0 আসছে, তারপরে তারা নতুন টেকনোলজি অ্যাপ্লাই করতেছে, যেমন আপনি লিন সিক্স সিগমা অ্যাপ্লাই করতেছে। আমাদের দেশে লিন সিক্স সিগমা বোঝেই না, আসলে শতকরা 10% মানুষ লিন সিক্স সিগমা বোঝেই না কি। তো লিন সিক্স সিগমা অ্যাপ্লাই করে উন্নত বিশ্ব কোটি বিলিয়ন ডলার সেভ করতেছে, আমরা লিন সিক্স সিগমা কি জানিই না, এবং যারা জানে তাদেরকেও মূল্যায়ন করা হয় না। ঠিক আছে, তাদেরকে এরা অবমূল্যায়ন করে বা তারা বুঝতেই চায় না যে আসলে বিষয়টা কী। তো এরকম হবে বাংলাদেশে। আপনি দেখাতে পারবেন যে ওয়ার্ল্ড ক্লাস কোনো কোম্পানি আছে, বিদেশে আপনার লিন সিক্স সিগমা ব্যবহার করে, টিকিএম প্রপারলি অ্যাপ্লাই করে, আইএস অ্যাপ্লাই করে, তারা অ্যাপ্লাই করতে দেয়, কোয়ালিটি ডিপার্টমেন্টকে তারা সুযোগ দেয়। ঠিক আছে, যে কারণে তারা ভালো অবস্থানে পড়ছে। আমাদের দেশে অ্যাপ্লাই করতে দিবে না, এগুলো বুঝতে চাইবে না, ভালো অবস্থানে যেতেও পারবে না। একের পর এক যে কোম্পানি বন্ধ হইতেছে কেন? কোয়ালিটির জন্যই, তাই তো। এছাড়াও আর কিছু কারণ থাকতে পারে, সেটা ভিন্ন কথা। তো এটাই হলো আজকে আলোচনা বিষয়বস্তু ছিল যে
কোয়ালিটি আসে প্রোডাকশন থেকে, কোয়ালিটি ডিপার্টমেন্ট কোয়ালিটি দিতে পারে না, এরা জাস্ট খালি মার্ক দেয় বা আপনার হলো সহযোগিতা করে, জিনিসটা ওকে আর নট ওকে। ব্যাপারটা মনে হয় ক্লিয়ার। তো এই ধারণা থেকে আপনারা যদি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে আমরা যখন জাপানের প্রোডাকশন কোয়ালিটি টোটা প্রোডাকশন ফুলের ভিজিট করি, তখন একটা জায়গায় লেখা ছিল, এটা আমি আমার অনেক ভিডিওতেই বলছি, যে গুড মেন্টালিটি, গুড প্রোডাক্ট কাম ফ্রম গুড মেন্টালিটি, মানে গুড প্রোডাক্ট কাম ফ্রম গুড মেন্টালিটি। একথার অর্থ হলো যে আপনার যদি মন মানসিকতা ভালো থাকে, আপনি যে ডিপার্টমেন্টেই হন, আপনি কোয়ালিটির উপরে কাজ করতে পারবেন। আপনার যদি মেন্টালিটি ভালো থাকে, তাহলে আপনার ভালো কোয়ালিটি আসবে এবং ভালো প্রোডাকশন আসবে। এটা হলো গবেষণার কথা এবং বিশেষজ্ঞরা বলে গেছে এবং এরা প্রমাণও করছে। ঠিক আছে, তো আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।